হ্যালো এভরিওয়ান, নতুন আরো একটা ব্লগে সবাইকে স্বাগতম। যদিও ব্লগটা কিছুদিন আগে যেদিন ঝুলন যাত্রা শেষ হয়েছিল সেই দিন রাতের একটা ব্লগ ছিল। শুরু থেকে পুরো ব্লগটা দেখো, আশা করছি সবার ভালো লাগবে। মন্দির থেকে আনা প্রসাদ নিয়েছি দুষ্টবুড়াকে খাওয়ানোর জন্য, আর বাকিটুকু দুষ্টবুড়ার বাবার জন্য রেখে দিয়েছি। সকালবেলাতে তো তাড়াহুড়া করে চলে যাওয়া হয়েছে সবাই মিলে মন্দিরে, বাবার জন্য কিন্তু আর চা বানানো হয়নি, যার জন্য মা বললো দুষ্টবুড়াকে খাওয়ানোর পরে যে একটুখানি চায়ের জল বসিয়ে দিতে। এই তো সেই জল বসিয়ে দিলাম চৌকাতে। রান্নাঘরে রান্না করতে করতে হঠাৎ করে এই ঘরে কিসের জন্য আসার পর দেখি মা চৌকাতে দুধ বসিয়েছিল। দুধ তো শুকিয়ে একদম ঘন হয়ে নিচে লেগে গেছে, সঙ্গে করে উতলিয়ে আরো নিচে কতটা পড়েও রয়েছে। তাড়াহুড়া করে কাজ করলে যা হয় আর কি। এইদিকে রান্না বান্নাটা তাড়াহুড়া করে শেষ করে নিয়েছি ঠিকই, কিন্তু ওই দিক দিয়ে তো উল্টো আরো কাজ বেড়ে গেল। এক তো অতটা দুধ পড়লো পরিষ্কার করতে হবে, দ্বিতীয়ত আবার সেই ফ্রিজ থেকে দুধের বোতল বের করে রাখতে হবে। দুধ গলার পর সেই দুধ আবার জাল দিতে হবে। রান্না বান্না বলতে এই যে ছোট মাছের তরকারি হয়েছে আর ডাল শুকনো হয়েছে, ডাল শুকনোটা পেঁয়াজ দিয়ে মাখবো। আর এই যে ভাত রান্না তো অনেক আগে হয়ে গেছে, চৌকাতে ইলিশ মাছ হচ্ছে। অনেকটা সময় ধরে দুষ্টবুড়াকে ঘুমানোর জন্য চেষ্টা করতেছি, সে ঘুমায়নি, যার জন্য কিন্তু এখন তাকে পায়ে নিয়ে আমি একটা গল্প শোনালাম। আর সেই গল্প শুনতে শুনতে গল্প শেষ হওয়ার আগেই কিন্তু সে ঘুমিয়ে গেল। এবার গিয়ে সবাইকে খাবার দেবো। আর রান্না বান্না শেষ হওয়ার পর তো তাকে নিয়ে এসে পড়েছিলাম ঘুমানোর জন্য। রান্নাঘরের বাকি সব কাজকর্মই কিন্তু রয়ে গেছে, সেইগুলো সারবো। সবাই খাওয়া দাওয়া শেষ করার পর আমরাও খাওয়া দাওয়া করলাম। আর আইটা বাসন টাসন ধুয়ে আনার পরও দেখলাম যে দুষ্টবুড়া ঘুমিয়ে আছে। তারপর ভাবলাম যে আজকে দুষ্টবুড়ার সঙ্গে আমি একটুখানি ঘুমিয়ে নিই। তারপর দেখা গেল দুষ্টবুড়া আমার সঙ্গে প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় হবে ঘুমিয়েছিল। তারপর উঠতে উঠতে সন্ধ্যায় হয়ে যায়। দুষ্টবুড়াকে অল্প একটু ভাত খাইয়ে দিই। আর এই যে বিছানাপাতি কিছুই তোলা হয়নি, একদমই অগোছালো হয়ে রয়েছে। আর ঘর দরও কোনো রকমের গুজগাছ করা হয়নি, ঘুমিয়েই ছিলাম। বিকেলে যেটুকু সময় ছিল সেইটুকু সময় আর কাজ করতে ইচ্ছে করতেছিল না, যার জন্য বসে ফোন চেপে সময়টুকু কাটিয়ে দিলাম। সন্ধ্যার পর সন্ধ্যাবাতি দিয়ে এসে এখন বিছানাটা গুজগাছ করে নিচ্ছি। দুপুরের দিকে যখন দুষ্টবুড়াকে ঘুম পাড়াই তখন দেখা যায় যে সময় আর সুযোগ কখনো মিলে না যে দুষ্টবুড়ার সঙ্গে আমিও ঘুমিয়ে থাকি। আর এখন এরকম একটা সময় যাচ্ছে যে সে প্রায় 2.5 ঘন্টা 2 ঘন্টা ঘুমাচ্ছে। দেখা যায় আমাদের খাওয়া দাওয়ার পরে সকল কাজকর্ম শেষ হয়ে যায়, তারপর সে ঘুম থেকে উঠে। তারপরেও কিন্তু ওই জিনিসটা ভালোই হয়। আর যখন একটুখানি বেশি ঘুমাই তখন মনে হয় না তার সঙ্গে আমিও একটুখানি রেস্ট নিতে পারি। মা দুষ্টবুড়াকে নিয়ে সন্ধ্যার আগে কিন্তু পিসিদের বাসায় চলে গেছে। বাবা এখন বাজারে যাবে বলতেছিল, যার জন্য আমি এখন কিন্তু বিছানা গুছানোর পরে যাব তাদেরকে ডেকে আনার জন্য। এই দেখো বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি। রাত্র করে তো কীর্তন হবে, আর সেই কীর্তনের জন্য ভোগ রান্না করা হচ্ছিল। আর মন্দিরটা কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। দুষ্টবুড়ার বাবা নাকি তাকে ব্যাট বল কিনে দিয়ে গেছে, আমি তো জানি না। তারপর ওইখানে যাওয়ার পর শুনলাম আর ওই যে ব্যাট বল নিয়ে খেলা করছিল, কিছুতে বাসাতে আসবে না, জোর করে নিয়ে আসলাম। এই যে দেখো খাটের তলাতে কে বসে আছে, বিড়াল। আর এই বিড়াল মশাই না প্রচুর পরিমাণে কিন্তু জ্বালায় আমাদেরকে। দুষ্টবুড়া আবার ওইটাকে মিউ বলতে পারে না বলে কিন্তু মাও ডাকে। আর এই দেখো চোখগুলো দিয়ে যেন লাইট জ্বলছিল। ব্যাট আর বল নিয়ে কিন্তু সে দাঁড়িয়ে আছে মাওকে পিটনা দেবে বলে। মাওকে সে প্রচুর পরিমাণে ভয় পায়, আর যার জন্য এতটা দূরে দাঁড়িয়েছিল। তারপরে যে বলার সঙ্গে সঙ্গে আরো তার ঠাম্মির কাছে চলে গেল। বললাম যে বাবা দোকান থেকে লাঠি নিয়ে আসো। ওই দেখো লাঠি এনে ওইখানটাতে ফেলে রেখে চলে গেছে। আর এই যে এইখানটাতে বসে মাওকে সে দেখছিল যে খাটের তলাতে এখনো আছে কিনা। এই বিড়ালটা প্রচুর বিরক্ত করে, যদি একটুখানি সুযোগ পায় অমনিতেই ঘরে ঢুকে যায়। আর এটা ওটা যদি খোলা থাকে তাহলে তো আর উপায় নেই, সেটাতে মুখ অবশ্যই দেবে। তারপর কিন্তু আবার আমরা চলে এসেছি মন্দিরে। সকালবেলা তো তোমরা দেখলেই যে ঝুলন যাত্রা থেকে ভগবানকে নামিয়েছে। সেই ঝুলন যাত্রা থেকে ভগবানের নামার উদ্দেশ্যে কিন্তু এইখানটাতে রাত্রে করে কীর্তন দেওয়া হয়েছে। আর এখন গীতা পাঠ হচ্ছিল। পাঠ শেষ হওয়ার পর কিন্তু কীর্তন ধরে নেয়, আর এখন কীর্তন হচ্ছে। আর সেই দিন তো পূর্ণিমা ছিল, যার জন্য কিন্তু আকাশে এত সুন্দর একটা চাঁদ উঠেছিল। কীর্তন শুনতে শুনতে হঠাৎ করে আকাশের দিকে তাকিয়েছিলাম, আর তখন এত সুন্দর একটা চাঁদ মামাকে দেখতে পেয়েছিলাম। আর চাঁদটাকে দেখে মনে হচ্ছিল যেই জায়গাটায় সে আছে সেই জায়গাটা যেন একদমই একটা কোনো বড় রকমের লাইট জ্বলছে। আর আমি ভেবেছিলাম যে বাসায় আসার পর চাঁদটাকে সুন্দরভাবে একটু ভিডিওতে ক্যাপচার করব। হঠাৎ করে দেখা যায় যে বাতাস শুরু হয়ে যায় আর হালকা ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তেছে। আকাশের দিকে তাকিয়ে দেখলাম যে চাঁদ মামাটা এত যে আলো দিচ্ছিল, আলোকিত জায়গাগুলোতে কোথা থেকে জানি কালো মেঘের মতো আবছা বেশি বেশি এসে চাঁদ মামাটাকে একদমই কালো করে দিল। প্রকৃতির ওই রকম অবস্থা দেখে অনেক ভক্তরাই ভাবছিল বৃষ্টি হতে পারে। অনেকের বাসায় দূরে ছিল, তারা কিন্তু চলে যেতে যাচ্ছিল। আর কীর্তনও শেষ হয়নি, প্রসাদ দিতে তো তখন আরো দেরি ছিল। যাই হোক অবশেষে দেখা গেল বৃষ্টি আর নামলো না, সব ভক্তরাই থেকে গেল। আর অনেকটা সময় কীর্তন হওয়ার পর আমরা প্রসাদ পেলাম, বাসাতেও চলে এসেছি। দুষ্টবুড়ার হাতে পায়ের এইরকম এক অবস্থা করে নিয়ে এসেছে। আসার পরেই বলতেছিল যে সে নাকি আগে পায়েস খাবে, যার জন্য কিন্তু তাকে হাত পাও ধোয়ারও সময় দিলাম না, কারণ সময় দিয়ে কি করব, এগুলো খাওয়ার পরও তো আবার সেই শরীরটা একদমই লেটাপেটা করবে। ভাবলাম একসঙ্গেই নয় সব ধুয়ে দেব। মা কিন্তু দোকানে বসেছিল, বাবা গিয়েছিল প্রসাদ পাওয়ার জন্য। মা দোকানে বসে প্রসাদ খেয়ে নিল গরম গরম, আর আমিও প্রসাদ খেতে শুরু করে দিলাম। কীর্তন শেষে মন্দিরে সবাই মিলে প্রসাদ পাওয়ার আনন্দটাও কিন্তু অনেক বড়। ধন্যবাদ সবাইকে পুরো ব্লগটা দেখার জন্য।